নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ খবরে আপনাদের স্বাগত। 1971 সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ মুক্ত হওয়ার পর ভারত সরকার শরণার্থীদের বিপুলভাবে স্বাগত জানিয়েছিল। কিন্তু এবার আর ভারত অবারিত দ্বার হতে নারাজ। এতে একাধিক সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা নয়াদিল্লির। হাসিনা যুগের অবসান হয়েছে, তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। সে দেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তাই এখনই সাউথ ব্লক এমন কোনো পদক্ষেপ নিতে রাজি নয় যাতে নতুন সরকারের সঙ্গে গোড়াতেই সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। আসছি পরের খবরে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, বামপন্থীরা অস্তিত্ব সংকটে ভুগবে, অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1913 সালে 5ই জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সিপিএমের প্রকাশ্য সমাবেশে শেষের পর বুদ্ধদেব ভট্টাচার্য সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তব। অথচ ওই সময় 2014 সালের লোকসভা ভোট নিয়ে তেমনভাবে চর্চাই শুরু হয়নি। পরের খবরে আসছি। ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন দিতে পারবে এবার থেকে নিম্ন আদালতগুলিও, জানালো সুপ্রিম কোর্ট। পরের খবর। স্বাধীনতা দিবসের আগে ফের হর ঘর তেরঙ্গা কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেছেন, এবারের এই হর ঘর তেরঙ্গা কর্মসূচিকে গণ আন্দোলনে পরিণত করুন। আমি নিজের ডিপি বদলেছি, আপনারাও বদলান। খবর। 18 মাসের কারাবাসের পর আপ নেতা তৎকালীন দিল্লির উপমুখ্যমন্ত্রী হরিশ সিসোদিয়ার জামিন। আবগারি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। অবশেষে জামিন পেল সুপ্রিম কোর্ট থেকে। খেলার খবর। প্রথম পাকিস্তানি হিসেবে জ্যাভলিনে অলিম্পিকে রেকর্ড গড়ে ইতিহাস গড়ে সোনা জিতেছেন আরশাদ নাদিম। গতবারের সোনাজয়ী ভারতের নীরজ চোপড়া এবার রূপো পেল নাদিমের কাছে বাস্তবিক ফিকো হয়ে গেছেন। অথচ 5 মাস আগেও একটা নতুন বর্ষা কেনার সামর্থ্য ছিল না আরশাদ নাদিমের। বিপদে পাশে দাঁড়িয়েছিলেন সেই নীরজই। বিশ্ব ক্রীড়া আদালতে গৃহীত হল ভিনেস ভগতের আবেদন। সওয়াল করবেন হরিশ সালভে। পদক পাওয়ার সম্ভাবনা যদিও খুবই কম। আজ সন্ধ্যায় এই সওয়াল জবাব শুরু হবে। এখন এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের খবর অবশ্যই আপনারা কমেন্টস বক্সে গিয়ে জানাবেন, এবং ভালো লাগলেও আপনারা বলবেন, আপনাদের মতামত দেবেন। আর প্রথমবার এই চ্যানেলে আসলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।